লোকেরা বলে কিছু ছবি নাকি অন্ধকারে চোখ মেলে তাকায়। ড্যানিয়েল ফস্টার এসব বিশ্বাস করত না। তার কাছে ছবি মানে শুধু রং আর তুলি, নীরব, প্রাণহীন। কিন্তু তৃতীয় রাতেই সব বদলে গেল। ঠিক রাত 2:17 ঘরটা হঠাৎ খুব চুপচাপ হয়ে গেল। তারপর একটা শব্দ শোনা গেল। হাওয়া না, বৃষ্টি না, কারো কান্না, খুব আস্তে, কাঁপা কাঁপা। ড্যানিয়েলের শ্বাস আটকে গেল, কারণ শব্দটা ঘরের কোথাও থেকে আসছিল না। ওটা আসছিল ছবির ভেতর থেকে। ড্যানিয়েল চুপচাপ দাঁড়িয়ে রইল। ভাবল, নিশ্চয়ই পাইপের শব্দ, কিংবা পাশের ফ্ল্যাট। কিছু একটা তো কারণ থাকবেই। কিন্তু আবার কান্না শোনা গেল। এবার আরও ধীরে, যেন কেউ ইচ্ছে করে চেপে কাঁদছে। ড্যানিয়েলের বুক ধকধক করতে লাগল। সে বহু পুরনো ছবি ঠিক করেছে, ফাটল, দাগ, ছত্রাক সবই দেখেছে। কিন্তু এমন কষ্ট, এমন জীবন্ত যন্ত্রণা সে আগে কখনো শোনেনি। রাত 2:17। ড্যানিয়েল ধীরে ধীরে কাছে গেল। হাতে ধরা টর্চটা কাঁপছিল। আর তখনই সে দেখল, যেখানে শুকনো রং থাকার কথা সেখানে একটা অশ্রু জমছে, আলোয় ঝলমল করছে। তারপর ধীরে গড়িয়ে নামল। ড্যানিয়েল নিজেকে বোঝাতে চাইল, সব কল্পনা। কিন্তু কল্পনা মেঝেতে পড়ে না। অশ্রুটা পড়তেই কান্না থেমে গেল, যেন কেউ অবশেষে নিজের কথা বলতে পেরেছে। ড্যানিয়েল এক মুহূর্তের জন্য মুখ ঘুরিয়েছিল। বুকটা ভয়ে চেপে আসছিল। আবার তাকিয়ে যা দেখল, তার শরীর ঠান্ডা হয়ে গেল। ছবির মেয়েটার চোখ খোলা, রং করা চোখ না, জেগে থাকা চোখ। কান্না নেই, শুধু ভয়ঙ্কর নীরবতা। ড্যানিয়েল বুঝে গেল, ছবিটা বেঁচে নেই, ওটা মনে করছে। আর সেই স্মৃতি এখন সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। ড্যানিয়েল মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। মেঝেতে জমে থাকা তরলে আঙুল ছোঁয়াল। গরম, মানুষের মতো গরম। হাতটা দ্রুত সরিয়ে নিল সে। তখনই একটা ভয়ঙ্কর সত্য মাথায় এলো। এই ছবি অভিশপ্ত নয়, এটা বন্দী, একটা স্মৃতির ভেতরে আটকে আছে। ড্যানিয়েল উঠে দাঁড়াতেই দেখল, মেয়েটার ঠোঁটে হালকা একটা হাসি। খুশির না, কৃতজ্ঞতার। কারণ এত বছর পর কেউ তার কষ্টটা বুঝেছে। ড্যানিয়েল টেবিলের ওপর পুরনো চিঠিটা তুলল। হাত কাঁপছিল। লেখাগুলো খুব নরম, ভাঙা ভাঙা। আমি আটকে আছি, আমাকে ক্ষমা করো। ড্যানিয়েলের শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নামল। এটা শুধু কাঁদতে থাকা ছবি নয়, কেউ নিজের জীবন ঢেলে দিয়েছে এতে। অপরাধবোধ, স্মৃতি, একটা আত্মা যে মুক্তি চায় না, শুধু চায় কেউ যেন তাকে ভুলে না যায়। ড্যানিয়েল হাতে চিঠি নিয়ে ধীরে ধীরে এগোল। পা যেন আর চলতে চাইছিল না। ছবির মেয়েটা তার দিকে তাকিয়ে আছে। দেখছে না শুধু, কিছু আশা করছে। ড্যানিয়েল ভাবল, সে বুঝে গেছে। আসলে সে ভুল ভাবছিল। নীরবতা চারপাশে ভারী হয়ে উঠল, যেন সতর্ক করে দিচ্ছে। সব প্রশ্নের উত্তর খোঁজা নিরাপদ নয়। ড্যানিয়েলের মাথার ভেতর প্রশ্ন ঘুরছিল। একটা ছবি কিভাবে কাঁদে? দুঃখ কিভাবে রঙের ভেতরে আটকে থাকে? তার যুক্তি মানতে চাইল না। কিন্তু চোখ, কান সব সত্যি বলছিল। এই নারী বেঁচে ছিল, কষ্ট পেয়েছিল, আর তার একটা অংশ মিশে গেছে এই রঙে। ড্যানিয়েল বুঝে গেল, সে কল্পনা দেখছে না, সে একজন আটকে থাকা আত্মাকে দেখছে। ছবির পেছনে ড্যানিয়েল যা পেল, তার বুক কেঁপে উঠল। একটা পুরনো ছবি, কালো পোশাকের সেই নারী, চোখ দুটো হুবহু একই। এটা প্রমাণ, কেউ হারিয়ে গেছে, আর এই ছবি, এই ঘর সব জানে। ড্যানিয়েল বুঝে গেল, এই গল্পটা তার থেকেও অনেক পুরনো। হঠাৎ আবার কান্না শুরু হল, এবার জোরে। মেঝে কাঁপছে। রাগ নেই, হিংসা নেই, শুধু অসম্ভব দুঃখ। একটা জীবন যাকে কেউ দাবি করেনি। ড্যানিয়েল বুঝে গেল, এই নারী কাউকে খুঁজছিল, যে শুনবে। এখন সেই মানুষ। এই ফ্ল্যাট কখনো ফাঁকা ছিল না, এটা অপেক্ষা করছিল তার জন্যই। ড্যানিয়েলের চোখে এক ফোঁটাও ঘুম নেই। বারবার চিঠি আর ছবিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে। ঘরের প্রতিটা শব্দ এখন অনেক বেশি জোরে লাগছে। বৃষ্টির ফোঁটা, কাঠের মচমচ শব্দ, সবই। কান্না থেমে গেছে, তবু ড্যানিয়েল সেটা এখনও অনুভব করছে।
যেন দেওয়ালের ভেতর কোথাও ধুকধুক করছে। ঠান্ডা একটা ভয় তাকে ঘিরে ধরল। এই স্মৃতি চুপ করে নেই, এটা ধৈর্য ধরে অপেক্ষা করছে সে সত্যিটা বের করবে কবে। ড্যানিয়েলের আঙুল কাঁপতে কাঁপতে ছবির ধার ছোঁয়াল। চোখ দুটো তাকিয়ে আছে, একসাথে কষ্ট আর অভিযোগ। সে জোরে ঢোক গিলল। এই কান্না অবহেলার জন্য নয়, এটা একটা হারানো জীবনের কান্না, একটা গোপন সত্য যা চুপচাপ চাপা পড়েছিল। ড্যানিয়েলের মনে হল কেউ ফিসফিস করে বলছে, আমাকে খুঁজে বের করো। কিন্তু ঘরে কোনো শব্দ নেই, শুধু ভারী নীরবতা। হঠাৎ করেই হলওয়ের দিক থেকে একটা আওয়াজ, হালকা শব্দ। ড্যানিয়েল জমে গেল, হাতের টর্চটা কাঁপতে লাগল। ছবির মেয়েটার চোখ আরও বড় হয়ে গেল। ঠিক তখনই কানে একটা ফিসফিসানি, ড্যানিয়েল। সে ঘুরে তাকাল, কেউ নেই। তবু সে জানে এই ফ্ল্যাট কখনো একা ছিল না। ফিসফিস শব্দটা যেন তাকে ডাকছে, লিভিং রুমের দিকে টানছে। মাথার ভেতর সব যুক্তি চিৎকার করছে, চলে যাও এক্ষুনি। কিন্তু পা নড়ছে না, ভয় আর কৌতূহলের মাঝখানে আটকে গেছে। ছায়াগুলো লম্বা হয়ে তার দিকে বাড়ছে। ড্যানিয়েল বুঝে গেল সে অনেক দূর চলে এসেছে, এখান থেকে আর ফিরে যাওয়ার পথ নেই। ড্যানিয়েল হঠাৎ মেঝেতে বসে পড়ল। অশ্রুর ছোট জলকুণ্ডে চোখ পড়তেই তার বুক কেঁপে উঠল। ছবির চোখ দুটো সরাসরি তার দিকে তাকিয়ে। কান্না আবার শুরু হল, এবার আরও জোরে, আরও ব্যথা ভরা। এই কষ্ট শুধু ছবির নয়, এটা একটা জীবনের। ড্যানিয়েল বুঝে গেল সে শুধু কেউ নয়, এই মুহূর্তটার জন্যই তাকে ডাকা হয়েছে। চারপাশের ঘরটা বদলে যেতে লাগল। ছায়াগুলো গাঢ় হল, দেওয়ালগুলো যেন কিছু বলতে চাইছে। হঠাৎ ড্যানিয়েল তাকে দেখল, পুরোনা, এক ঝলক। কালো পোশাকের একটা নারী, কাঁপছে, হাত বাড়াচ্ছে। ছবির চোখের অশ্রু যেন সত্যি হয়ে উঠল। ড্যানিয়েল বুঝে গেল এটা ভূত নয়, এটা ন্যায় বিচারের অপেক্ষা থাকা একটা স্মৃতি। ড্যানিয়েলের চোখের সামনে ভেসে উঠল দৃশ্যগুলো। রোদে হাসছে সেই নারী, তারপর ভয়, কান্না, এক অজানা আতঙ্ক। ড্যানিয়েল সব অনুভব করল। এই কান্না এখন তার কাছে পরিষ্কার। প্রতিটি রাতেই সেই নারী নিজের শেষ সময়টা আবার বাঁচে, শুধু এই আশায় কেউ একদিন তার গল্পটা দেখবে। ড্যানিয়েল অজান্তেই ছবির দিকে হাত বাড়াল। ছবির ভেতরের হাতটাও যেন নড়ল, ডাকার মতো। ভয় তার শরীর কেঁপে উঠল। এই ছবি শুধু স্মৃতি ধরে রাখেনি, এটা কথা বলছে, পরীক্ষা নিচ্ছে। সে বুঝবে কিনা। ভয় তাকে থামাতে চাইল, কিন্তু মায়া তাকে ধরে রাখল। সে সত্যি জানতে চায়। ঘরটা অদ্ভুতভাবে ভারী হয়ে উঠল। কান্নার সাথে মিশে গেল ফিসফিস শব্দ, ছায়ার মধ্যে নড়াচড়া। ড্যানিয়েলের বুক ধকধক করছে। সে সেই ভয়টা টের পাচ্ছে যা একদিন এই নারীর ছিল। এই ফ্ল্যাট এখন শুধু ঘর নয়, এটা তার শেষ মুহূর্তের সাক্ষী। প্রতিটি ছায়া একটা ইঙ্গিত, প্রতিটি অশ্রু একটা সতর্কতা। ড্যানিয়েলের চোখ আটকে গেল ছবির ফ্রেমে। পিছনে কিছু একটা লুকানো, অল্প খোলা। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। মনের ভেতর একটাই কথা, এখনো চলে যেতে পারে সে। কিন্তু মেয়েটার চোখ অনুরোধ করছে। এই কান্না ভয় দেখানোর জন্য নয়, এটা পথ দেখানোর জন্য। ড্যানিয়েল জানে আজ রাতেই সত্যি বেরোবে। ড্যানিয়েলের হাত কাঁপছিল। সে ধীরে ধীরে লুকানো খোঁপটা খুলল। ভেতরে একটা ছোট কাঠের বাক্স আর কয়েকটা পুরনো চিঠি। সব চুপচাপ পড়ে আছে, যেন সময়ের ভেতর আটকে। ছবির চোখ দুটো তার হাতের দিকেই তাকিয়ে। ড্যানিয়েল বুঝে গেল ভেতরে যা আছে সেটাই সব সত্য খুলে দেবে। ভয় তাকে আঁকড়ে ধরেছিল, তবু সে থামতে পারল না, কারণ কেউ চাইছিল সে যেন দেখে। বাক্সটা খুলতেই ড্যানিয়েলের শ্বাস ভারী হয়ে গেল। ভেতরে একটা লকেট আর একটা ভাঁজ করা কাগজ। লকেটের ছবিতে মেয়েটাকে দেখে সে থমকে গেল। এখানে সে হাসছে, বেঁচে আছে। চিঠির লেখাগুলো এলোমেলো। আমাকে ক্ষমা করো, ওরা আমাকে বাঁচতে দেবে না, আমাকে মনে রেখো। ড্যানিয়েলের পেটের ভেতরটা কেমন করে উঠল। কেউ চেয়েছিল সে হারিয়ে যাক, আর এই ছবি আর ঘরটাই তার শেষ চিহ্ন। ড্যানিয়েল আবার চিঠিটা পড়ল। হাত কাঁপছে, শব্দগুলো যেন মাথার ভেতর জ্বলছে। কেউ তাকে চুপ করিয়ে দিয়েছে, আর সেই থেকে সে বন্দী
এই ছবির ভেতর। প্রতিটা অশ্রু, প্রতিটা কান্না একটাই কথা বলছে, আমাকে ভুলে যেও না। ড্যানিয়েল বুঝে গেল সে আর শুধু দর্শক নয়, সে এখন সাক্ষী, আর হয়তো একমাত্র ভরসা। ঘরটা যেন নিঃশ্বাস নিচ্ছে। কান্না আবার শোনা গেল। এবার সেটা পরিষ্কার, রাগ, কষ্ট আর অনুরোধ। ড্যানিয়েলের কাঁধে যেন বহু বছরের ভার চেপে বসল। এই ছবি আর শুধু ছবি নয়, এটা সত্যের ধারক। যত বেশি সে বোঝে, তত কাছে আসে সেই অন্ধকারের, যেটা একদিন তার জীবন কেড়ে নিয়েছিল। ভয় তাকে থামাতে চাইল, কিন্তু চোখ দুটো কিছু একটা করতে বলছে। চিঠির নিচে ড্যানিয়েল আরেকটা জিনিস পেল, একটা পুরনো খবরের কাগজ। একজন নিখোঁজ নারী, একই মুখ, একই চোখ, তারিখটা বহু বছর আগের। সবকিছু মিলছে। ড্যানিয়েলের বুক শক্ত হয়ে গেল। সে মুছে ফেলা হয়েছিল, আর এই ছবি, এই ঘর, এই রাত, সব এক সুতোয় বাঁধা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ড্যানিয়েল বুঝতে পারছে সবচেয়ে ভয়ঙ্করটা এখনো বাকি। ড্যানিয়েল বারবার খবরটা পড়ছে। নিখোঁজ নারী, একটা জীবন যেটা ইতিহাস থেকে মুছে গেছে। ঘরটা আরও ভারী লাগছে, ছায়াগুলো যেন নড়ে উঠছে। ছবির দিক থেকে চাপা ফিসফিস, এই কষ্ট শুধু দুঃখ নয়, এর ভেতরে আছে অপরাধ আর লুকানো সত্য। ড্যানিয়েল বুঝে গেল কেউ খুব চেষ্টা করেছিল এটা চাপা দিতে। খবরের কাগজের নিচে আরও কাগজ, হাতের লেখা, সই, একটা নামের ইঙ্গিত। ড্যানিয়েলের শরীর ঠান্ডা হয়ে গেল। এই নামটা গুরুত্বপূর্ণ, এই মানুষটা শক্তিশালী ছিল, আর সেই শক্তির ছায়া এখনও রয়ে গেছে। ঘরটা যেন চাপা স্বরে সব স্বীকার করছে। ছবির চোখ আরও তীক্ষ্ণ, সতর্ক করছে, সব সত্যেরই দাম আছে। ড্যানিয়েলের চোখের সামনে ঘরটা বদলে যেতে লাগল। দেয়ালগুলো বেঁকে যাচ্ছে যেন, ছায়াগুলো মানুষের মতো। হঠাৎ পেছনে একটা শব্দ, সে ঘুরে দাঁড়াল। কিছু নেই, তবু অনুভূতিটা গেল না। এই বাতাস অভিযোগে ভরা। ছবিটা তাকিয়ে আছে, বিচার করছে। ড্যানিয়েল বুঝে গেল ভয়ই পথের অংশ। সত্য দেখতে হলে এই অন্ধকারের মুখোমুখি হতেই হবে। ড্যানিয়েল ছবির চোখের দিকে তাকিয়ে রইল। এই চোখে বছরের পর বছর কষ্ট জমে আছে। এটা করুণা চাইছে না, এটা কিছু করতে বলছে। প্রতিটা অশ্রু, প্রতিটা কান্না, সবই পথ দেখিয়েছে। অতীত এখন বর্তমানের সামনে দাঁড়িয়ে, আর ড্যানিয়েল আর মুখ ফিরিয়ে নিতে পারছে না। এই সত্য কেউ মারতে চেয়েছিল, আর এখন সেটা বেরিয়ে আসতে চাইছে। চারদিকে কাগজ ছড়িয়ে ড্যানিয়েল হাঁটু গেড়ে বাসে। বহু বছরের গল্প তার হাতের ভেতর। ছবির প্রতিটা অশ্রু অন্যায়ের কথা বলছে। সে জানে এই পথ সহজ না। কেউ তাকে থামাতে চাইবে, কারণ কেউ চেয়েছিল এই নারীকে মুছে ফেলতে। আর এখন ছবির নীরব দিক নির্দেশে ড্যানিয়েল এমন এক জালে পা দিয়েছে, যেখানে পরের সত্য সবকিছু বদলে দিতে পারে, অথবা তাকে শেষ করে দিতে পারে। ড্যানিয়েল সব কাগজ এক এক করে মিলিয়ে দেখল। হাতের লেখা, সই, ছোট ছোট ইঙ্গিত, সব শেষে সবকিছু এক জায়গায় এসে মিলল। একটা নাম, একটা নাম যেটা আজ কেউ মনে রাখে না, কিন্তু এই ঘর ভুলে যায়নি। সে বুঝে গেল এই নারীকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল। ক্ষমতার কাছের কেউ। বহু বছর ধরে সত্যটা চাপা পড়েছিল। এই ছবিটা শুধু কাঁদেনি, এটা অপেক্ষা করছিল কেউ সাহস করে সত্যটা বের করবে কবে। ড্যানিয়েল নামটা খুব আস্তে পড়ে, যেন জোরে বললে সব ভেঙে যাবে। হাওয়া ভারী হয়ে গেল, ঘরটা যেন এগিয়ে এলো তার দিকে। ছবির চোখ দুটো তার দিকেই তাকিয়ে। সবকিছু সত্যি, এটা কোনো সাধারণ অপরাধ ছিল না। সব হিসাব করে করা হয়েছিল, তারপর ইতিহাস থেকে মুছে ফেলা। আর এখন এই সত্যটা ড্যানিয়েলের হাতে। হঠাৎ কান্না আবার শুরু হলো, এবার খুব জোরে। ড্যানিয়েলের বুক ধকধক করতে লাগল। এই কান্না শুধু দুঃখ নয়, এটা সতর্কতা। ছায়াগুলো নড়ছে, ঘরটা যেন সিদ্ধান্ত চাইছে। এই ছবি স্মৃতি নয় শুধু, এটা পথ দেখায়, আর সেই পথ অন্ধকারের দিকে নিয়ে যায়। তখন ড্যানিয়েল বুঝে গেল সে শুধু একটা গল্প জানছে না, সে একটা অন্যায়ের সামনে দাঁড়িয়ে আছে। একটা জীবন কেড়ে নেওয়ার ফল, বহু বছরের লুকানো সত্য। ছবির চোখ দুটো শুধু দেখছে না, ওগুলো কিছু দাবি করছে, ন্যায় বিচার। অতীত আর লুকিয়ে থাকতে চায় না,
আর ড্যানিয়েল জানে এটা শেষ করতেই হবে। সব কাগজ এখন পরিষ্কার। কে করেছে, কেন করেছে? ড্যানিয়েলের হাত কাঁপছে। ছবির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। দুইজনের কষ্ট যেন এক হয়ে গেছে। সে জানে এর পরের পথটা ভয়ঙ্কর, কিন্তু আর পেছনে ফেরার উপায় নেই। অতীত ভুলে যাওয়ার জন্য নয়, অতীত মনে রাখার জন্য। ড্যানিয়েল গভীর শ্বাস নিল। সব প্রমাণ তার হাতে। এই নারী বিশ্বাস করে প্রতারিত হয়েছিল। তার কান্না, ছায়া, ফিসফিস সবই সত্যের ডাক। লকেটটা হাতে নিয়ে সে তার জীবনের ভার অনুভব করল। এই ফ্ল্যাটে ভূত নেই, এখানে আছে সাক্ষী, যে ইতিহাস ঠিক করতে চায়। ড্যানিয়েল ধীরে লকেটটা বাক্সে রাখল। ছবির আলো বদলে গেল। চোখের কষ্টটা একটু নরম হল। এই কান্নার প্রতিশোধের জন্য ছিল না, এটা ছিল স্মরণ করার জন্য। কেউ যেন তার জীবনটা দেখে, তার কষ্টটা বোঝে। আর সেই অনুরোধটা ড্যানিয়েল পূরণ করেছে। ড্যানিয়েল বেরিয়ে যাওয়ার জন্য ঘুরল। ঘরটা এখন শান্ত। কান্না থেমে গেছে। মনে হলো কিছু একটা হালকা হয়েছে। স্মৃতি আর বন্দি নয়। সে ভয় দেখায় না, সে শুধু আছে, একটা গল্পের পাহারাদার হয়ে। ড্যানিয়েল শেষবারের মতো তাকালো। যে মুখটা তাকে রাতভর তাড়িয়েছিল এখন শান্ত, ঠোঁটে হালকা হাসি। সে নিশ্চিত হল এই ছবি শুধু তার জন্য কাঁদেনি, এটা ন্যায় বিচারের জন্য কাঁদছিল, স্মরণ করার জন্য। আর এখন সেই গল্প বেঁচে থাকবে। ড্যানিয়েল রাতের অন্ধকারে হারিয়ে গেল। পেছনে ঘরটা চুপচাপ দাঁড়িয়ে। ছবি নীরব, কিন্তু স্মৃতি বেঁচে আছে। ড্যানিয়েল সত্য দেখেছে, কষ্ট অনুভব করেছে, আর সাক্ষী হয়েছে। কিছু গল্প মরে না, ওগুলো মনে রাখার জন্যই জন্মায়, চিরদিন।